সবারই একটা টেনশন, বিশাল বড় টেনশন। যে টেনশন হচ্ছে এই ফর্মটা নিয়ে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের কথা বলছি আমি। এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এতগুলো পেজ, বাংলায় 13টা 12টা পেজ, ইংরেজিতে। তো এই ফর্মটা ফিল আপ করবো, কখন ফিল আপ করবো, কোন কোন কাগজপত্র দেব, এত এত লেখা, এত অপশন। পরিবারের সবার নাম দিতে হবে নাকি সবার ডকুমেন্ট দিতে হবে, নাকি জমির কাগজ লাগবে, নাকি জমির আরো আর কপি, সেই কপিটা কোথায় পাবো? তাছাড়া একাধিক পেন কার্ড লাগছে, আধার কার্ড লাগছে, সব দিয়ে দিচ্ছি, সব লাগবে। তো এত এত কাগজ ফর্ম ফিল আপ করতে করতে তো আমার সন্ধে হয়ে যাবে, কখন ফিল আপ করবো? এত টাফ, এত কঠিন ফর্ম কি করে ফিল আপ করি? আর টাকা পাবো আদতেও? টাকা দেবে সরকার এই অন্নপূর্ণা ভান্ডারের? এরকম অনেক কমেন্ট, অনেক মন্তব্য আমি আমার লোকালিটি থেকেও পাচ্ছি। দেখা হচ্ছে, বলছে কি শুভঙ্কর, কি কি কাগজ দিতে হবে, এত কাগজ কোথায় পাবো, কিভাবে দেব সবার? আমার ভাই থাকে অমুক জায়গায়, বাবা থাকে অমুক জায়গায়, কাকু থাকে অমুক জায়গায়, ঠিক আছে, ফোন করে করে কাগজ নিতে হবে, বিভিন্ন সমস্যা। তো এই সমস্যাগুলোর সমাধান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো একদম শর্টকাট ভাবে বলবো, এত ঘাবড়ানোর ব্যাপার নেই, ঠিক আছে, টেনশনের কোনো ব্যাপারই নেই। এই ফর্মটা একদম সিম্পল ফর্ম। আমার ফর্মটা আমি নিজে ফিল আপ করেছি, ঠিক আছে, আমার পরিবারের ফর্মটা আমি নিজে ফিল আপ করেছি। এবং এই ফর্মটা এতটা কঠিন নয় যতটুকু মানুষ বলছে। চায়ের দোকানে, বাজারে, মাছের বাজারে, মাংস হাটিতে গেলে এইগুলো শোনা যায়, কানে আসে। তো চলুন শুরু করি, একদম অথেন্টিক খবর। বিষয়টা হচ্ছে কি কি কাগজ দেবেন এই ফর্মের সঙ্গে, এবং এই ফর্মটা ফিল আপ করা এতটা কি কঠিন যতটুকু মানুষ বলছে? না, একদম ইজি ফর্ম, সিম্পল মেথড, একদম সহজে ফর্ম। একটা চাকরির পরীক্ষার যে অ্যাপ্লিকেশন ফর্ম, তার থেকে অনেক অনেক সহজ এই ফর্মটা, ঠিক আছে। না জানলে যেটা হয়, যারা জানে না শুনে 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 আতঙ্কিত, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যালি যখন ফর্মটা ফিল আপ করলাম আমি, তখন দেখলাম আহামরি কিছু নেই এতে। এবং কোন কোন কাগজ জমা দিতে হবে, পরিবারের সবার কাগজ লাগবে, পুরুষ মহিলা সবার কাগজ লাগবে, নাকি মুষ্টি মেয়ে কয়েকজনের কাগজ লাগবে, আমি সব কিছু বলে দেবো। আপনাদেরকে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, আমার সঙ্গে থাকুন ভিডিওতে। আমি এই ভিডিওতে যেভাবে যেভাবে বলবো, যে যে কাগজগুলো বলবো সেগুলো রেডি রাখুন, তাহলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে আবেদন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। চলুন শুরু করি। কথা একটু বলে দিলাম অনেক কিছুই, আশা করি অনেকের আবার কথা ভালো লাগে না, শর্টকাট শুনতে ভালোবাসে। চলুন শুরু করি। বিষয় হচ্ছে এই ফর্মের প্রথম পেজে কিছু লেখার অপশন আছে, লিখতে হবে। যেমন ধরুন আপনার যে পরিবারের হেড অফ ফ্যামিলির নাম লিখতে হবে, তার জন্মের তারিখ লিখতে হবে, তারপর হচ্ছে আধার কার্ড, হেড অফ দ্য ফ্যামিলির পরিবারের প্রধানের যাকে দেবেন আপনি, তার আধার কার্ড, তার রেশন কার্ড কিংবা পরিবারের অন্য কারো রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড থাকলে সেই নাম্বারটা দেবেন। এবং অবশ্যই অ্যাড্রেস লিখতে হবে, ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে, পুরুষ মহিলা মিলিয়ে, বাচ্চা মিলিয়ে, সমস্ত কিছু নিয়ে ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে সেটা উল্লেখ করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দেবেন, একটা ফোন নাম্বার দেবেন এখানে, ঠিক আছে, এইগুলো লাগবে। তার পাশে নিচে রয়েছে 9 নম্বর সেকশনে আবার রয়েছে আধার কার্ডের ডিটেলস, ঠিক আছে। দেখুন, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রেশন উইথ হেড অফ ফ্যামিলি, আধার, অল ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। এখানে প্রথমে হচ্ছে নাম, একজন একজন করে সেপারেট করা, ভাগ করা আছে ফর্মের মধ্যে। আমি ফর্মের ভিডিওটা করে দিয়েছি, দেখে নেবেন। সেখানে প্রথমে নাম, তারপর জন্ম তারিখ, জেন্ডার, এগুলো লাগছে। আধার কার্ড নাম্বার যার যার আছে দিয়ে দেবেন, যার নেই দেওয়ার দরকার নেই। প্যান কার্ড নাম্বার যার আছে, সবারই যে প্যান কার্ড থাকবে এমনটা নয়, যার আছে সেটা দিয়ে দেবেন। এবার এই ফর্মটা ফিল আপ করার পর প্রথমের পেজটা লিখতে হবে, দ্বিতীয় পেজটাও একটু কিছু আছে হালকা পাতলা, সেকেন্ড পেজেও তেমন কিছু নেই, হালকা পাতলা আছে এগুলো। পরে তো এগুলো টিক দেওয়া, জাস্ট টিক চিহ্ন দিয়ে দেওয়া, ঠিক আছে। তো এই ফর্মে জাস্ট হচ্ছে যারা মহিলা, যারা 25 বছর বয়স হয়েছে, যাদের 25 হয়নি তাদের তো আবেদন করতে পারবে না, যাদের 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, তারা এখানে কিন্তু, যদি মহিলা থাকে পরিবারের, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবে, ঠিক আছে। এবার এখানে আপনি প্রথম পেজের 9 নম্বর অপশনে দেখবেন যে নামের লিস্টটা রয়েছে, পরিবারের নামের লিস্ট আছে। এই নামের লিস্টের সাইডে লেখা রয়েছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনার জন্য কে আবেদন করবে? ইয়েস 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 করে নামের পাশে ইয়েস বক্স, ছোট্ট করে বক্স আছে একটা, প্রত্যেকের নামের পেছনে পেছনে রয়েছে, পাশে পাশে সাইডে দেখবেন আপনি ইয়েস ইয়েস বলে খোপ খোপ আছে। এবার পরিবারে ধরুন আপনার 5 জন ফ্যামিলি মেম্বার, 5 জন ফ্যামিলি মেম্বার, 2 জন হচ্ছে পুরুষ, 3 জন পুরুষ, 2 জন মহিলা, দুজন মহিলা আছে। মহিলা দুজনের বয়স হচ্ছে, আমি সাপোজ বোঝানোর সুবিধার্থে বলছি, এই 2 জন মহিলার বয়স 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তার মানে অন্নপূর্ণার যোগ্য। এই 3 জন পুরুষ আছে আপনার পরিবারে। তো এই অন্নপূর্ণা যোজনা তো পুরুষদের জন্য নয়, সেহেতু এই পুরুষদের জন্য কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে না, কোনো ডকুমেন্ট পুরুষদের দিতে হবে না, ঠিক আছে। এই 2 জন মহিলার ডকুমেন্ট দিতে হবে, যারা বেনিফিশিয়ারি, যারা 2 জন মহিলা আছে বাড়িতে, সেই 2 জন মহিলার ডকুমেন্ট দেবেন। এবার কোন ডকুমেন্ট দেবেন?
বলে রাখি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিম্পল, দৌড়াদৌড়ি ব্যাপার নেই, ছোটাছুটি ব্যাপার নেই, সাধারণ ব্যাপার। তো সেই দুজন মহিলার ডকুমেন্ট আপনার জমা করতে হবে। এবার সেই দুজন মহিলার কোন কোন ডকুমেন্ট আপনি জমা করবেন বলে রাখি, সিম্পল, একদম একদম সহজে বলে দিচ্ছি আমি। যে দুজন মহিলা কিংবা তিনজন মহিলা যোগ্য অন্নপূর্ণা ভান্ডারের জন্য, শুধু সেই মহিলার ডকুমেন্ট দেবেন। প্রথমে দেবেন আপনি কি দেবেন, ব্যাংকের পাসবুক, তারপর হচ্ছে আধার কার্ড, এরপর হচ্ছে রেশন কার্ড, এরপর হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট তো বলে দিলাম, তারপর হচ্ছে প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই ডকুমেন্টগুলো দেবেন। জাস্ট প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট বই, ঠিক আছে। এবং ব্যাংকের অ্যাকাউন্ট যেটা দেবেন সেটা অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তবেই সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি দেবেন। এবং অবশ্যই ফর্মে যখনই অ্যাকাউন্ট নাম্বার জায়গাটা লিখবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটাই লিখে দেবেন আবার, ঠিক আছে। তো এই সাধারণ কয়েকটা ডকুমেন্ট আপনার লাগবে, আহামরি অত কিছু দরকার নেই। এই ডকুমেন্টগুলো যদি না থাকে অন্য কিছু, এগুলো দিয়ে দেবেন, অ্যাপ্লাই হয়ে যাবে। অন্নপূর্ণার টাকা আগামীকালকে পেয়ে যাবেন। আজকে 2 তারিখ, আগামীকালকেই কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়েছে আগামী 3 তারিখ, অর্থাৎ আগামীকালকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু আগামীকালকে 3 তারিখে সেই পেমেন্ট কিন্তু রিলিজ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট, আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা নিয়ে অনেকেই ধোঁয়াশা রয়েছে, অনেক টেনশনের আছে। এত বড় ফর্ম কোনো ব্যাপার না, ফর্মের পেজ অনেক বড়, কিন্তু ভেতরে অপশন এত কিছু নেই, জাস্ট টিক দেওয়ার জায়গা। আর এগুলো টিক দিলে আপনার কোনো ক্ষতি হবে না, সরকারের কাছে ডেটা যাচ্ছে, সরকারের কাছে আপনার তথ্য যাবে, এবং সরকারের যে যে প্রকল্পগুলো আগামীতে পশ্চিমবঙ্গ রাজ্য পেতে চলেছে, সরকারি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা এবার পশ্চিমবঙ্গ রাজ্যবাসী পাবে। সেই প্রকল্পের সুবিধাগুলোর জন্য এক একটা প্রকল্পের এক একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার ফর্মের বিভিন্ন ডেটার সঙ্গে ম্যাচ করে তাহলে সেই সুবিধাগুলো আপনি পাবেন। এবার জমির তথ্য চেয়েছে, জমির জন্য রয়েছে দেখুন পিএম কিষাণ রয়েছে, যারা কৃষক, জমির ব্যাপার রয়েছে। এবার আপনার বাড়ি ঘরের হিসেব চেয়েছে, সেখানে আবাস যোজনার ব্যাপার রয়েছে। তো এরকম বিভিন্ন কিছু আছে। এখানে হেলথ ইন্স্যুরেন্সেরও একটা সেকশন আছে এই ফর্মের মধ্যে, যে ইন্স্যুরেন্স আছে কিনা কোনো, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারতের ব্যাপার রয়েছে। সেই ডেটাগুলো এখান থেকে কালেক্ট করবে তারা, ঠিক আছে, যাতে করে মানুষ সহজে আগামীতে সহজে বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ যাতে করে খুব সহজে পায়, তার জন্য এই ডেটাগুলো নিচ্ছে। এগুলো কোথাও কোনো রকম ভুল হলে, এই ভেতরের পেজগুলো কোথাও কোনো রকম টিক দিতে কোথাও কিছু ভুল হলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না এমনটা কিন্তু নয়, ঠিক আছে। অন্নপূর্ণা ভান্ডারের বিষয়টা মেন হচ্ছে এখানে মহিলার নাম থাকবে, যোগ্য হলে, বয়স ঠিক থাকলে ইয়েস করবেন সাইডে, তাহলে সেই ব্যক্তি টাকা পাবে। এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকলে সরাসরি সরকার টাকাটা পাঠিয়ে দেবে, আপনার ব্যাংকে পেয়ে যাবেন। আগামীকালকে দেখুন। এবং বলে রেখে, অনলাইন অ্যাপ্লাই নিয়ে বিভিন্ন আপডেট আসছে, আপনার সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কি মতামত আছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।